পাশেই যে ওয়াল দেখতেছেন, এই ওয়ালটা নাকি আমরা 5-6 জনে হাতুড় এবং শাবল দিয়ে বেলে ধাক্কায় ফেলে দিছি। লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম মৌজায় প্রবল বৃষ্টিতে প্রাচীর ভেঙে পড়লেও পূর্ব শত্রুতার কারণে প্রতিপক্ষের উপর দায় চাপানোর অভিযোগে প্রতিবাদ করেছেন প্রতিবেশী আবদার আলী, শফিকুল ইসলাম, জয়নাল আবেদিন সহ এলাকাবাসী। তারা মনে করেন মনিরুল ইসলাম তাদের বিরুদ্ধে প্রাচীর ভাঙ্গার মিথ্যা অভিযোগ করে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা দাবি করেন ইতিপূর্বে তাদের বিরুদ্ধে 5টি মামলা দায়ের করেও আবার নতুন মামলা করার পায়তারা করেছে। তাদের বিরুদ্ধে আনা প্রাচীর ভাঙ্গার মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও তীব্র নিন্দার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। আমার নামে একটা মিথ্যা অভিযোগ করেছে। পাশেই যে ওয়াল দেখতেছেন, এই ওয়ালটা নাকি আমরা 5-6 জনে হাতুড় এবং শাবল দিয়ে বেলে ধাক্কায় ফেলে দিছি। আপনাদের ধারণাটা কি? আমাদের ধারণা এটা বৃষ্টির কারণে এবং ওয়ালটা হালকা হয়েছে, পুকুরে দিছে উপরতে দিছে বাউন্ডারিটা, এইটা এই পানির চাপটা এবং ভরপুর মাটি দিছে, এইটা সহ্য করতে পারে নাই। এবং এই দেখেন জায়গায় জায়গায় কাটছে, এই দেখেন এর শক্তিটা তো চলে গেছে। এই তারপরে তো এই ওয়ালটা হারিয়ে গেছে। 2019 সাল থেকে পর্যন্ত আমাদের বিরুদ্ধে 5টা মামলা করছে, আমরা 5টা মামলায় খালাস পাইছি। এখন মামলা করার সূচনায় এই করতেছে আমাদের উপর। আমাদের বাচ্চা কাচ্চা হাঁটতে পারে না। অভিযোগ করলো তার নাম তার মনিরুল ইসলাম। সে মনিরুল ইসলাম যে ঢাকায় কি করে গ্রামের লোক কেউ জানে না। সে ঢাকা কি ব্যবসা করে, কোটি কোটি টাকা তার সম্পদ। এই জন্য আমাদের বলে যে একদিন 24 ঘন্টা লাগবে না আমাদের 4 ভাইকে তাড়িয়ে দিতে এখান থেকে। মনিরুল ইসলাম নিজে বলছে যে 4 ভাইকে একদিন 24 ঘন্টা সময় লাগবে না এই এলাকা থেকে ছাড়াইতে। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের 4 ভাই এবং পাশে আমার মামা জয়নাল মামা, ওনার নাম সহ দিয়ে আমাদের উপর অন্যায় অত্যাচার করতে আসতেছে। আমরা গ্রামে বাস করতে চাই শান্তিতে। আপনার নামে কোনো অভিযোগ আছে? না। আচ্ছা, এই যে যাদের নামে অভিযোগ হয়েছে এই যে প্রাচীর নিয়ে, আসলে আপনার এতে ধারণাটা কি, যে জামাতবাসী হিসাবে আপনি একটু বলবেন? না, এটা হইলো তো মানুষ দিয়ে তো এটা করা সম্ভবই নয়। মানুষের প্রয়োজন হয় নাই যে এটা ভাঙি ফেলবে। এটা তো অবশ্যই পানির যে ঘাটাটা করছে, পানির যাবার ঘাটা ছিল না, তলপাশে হলো ফাঁকা। এখন ফাঁকার কারণে মাটিতে ডাবার কারণে ওয়ালটা বাঁকা হয়ে গেছে। দোলা বা খাল সব ভরপুর হয়ে গেছে, পানির জন্য হাঁটা যায় না, চলা যায় না, রাস্তাঘাট আরো ভাঙি যাওয়ার লাগছে। পানির লাইনটাই হয়েছে সমস্যা। আপনার নামে কি কোনো অভিযোগ আছে? না, আমার নামে অভিযোগ নাই। আচ্ছা, এই যে প্রাচীর নিয়ে যে একটা অভিযোগ হলো, সেই অভিযোগ সম্পর্কে আপনি একটু বলবেন? আমি এই জামাতের সেক্রেটারি। এই যে প্রাচীরটা দিছে মনুর মামা, এটা কিন্তু খুব একটা ভালো একটা দৃশ্যমান একটা প্রাকৃতিক দুর্যোগে বা সেদিন হয়তো এটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন আমি এটাকে দেখার জন্য আমার জামাতে সবাইকে নিয়ে আসি যে এটা আপনারা দেখেন যে এটা কেউ ভাঙি দিয়ে করলো না, প্রাকৃতিক দুর্যোগে মানে বৃষ্টির কারণে এটা ভাঙলো। এইটাকে কিন্তু কেন্দ্র করিয়া আজকে আমি জামাতে সবাইকে ডাকে আনছি যে তারা একটা মন্তব্য দিবে আমাকে। আমার ধারণা এটা প্রাকৃতিক দুর্যোগে, মানে সেদিন বৃষ্টি হয়েছে প্রচুর, বৃষ্টির কারণে কিন্তু এটা হয়েছে।